হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি প্রিয়াঙ্কা, আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর দিনটা ছিল রবিবার, কাজের ফাঁকে ব্লগটা দেওয়া হয়ে ওঠেনি। আর ওই দিনে জামাই ষষ্ঠীও ছিল বটে, তো সেই দিনে কি করলাম সকাল থেকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ব্লগের মাধ্যমে। তো চলুন। সকালবেলা হাজব্যান্ড এত গরম পড়েছিল বলে কিছু খেলো না, বললো ভালো লাগছে না এত গরমে কিছু খেতে। সে বেরিয়ে গেল একটু জল টল খেয়ে ফ্রেশ হয়ে কাজে। আর আমি নিজের জন্য এখানে একটু ডিমের পোচ করে নিয়েছি, অমলেটই করে নিয়েছিলাম পেঁয়াজ টমেটো দিয়ে। তো খাওয়া দাওয়া করে স্নান টান করে সেরে রেডি হয়ে, তো হাজব্যান্ডও চলে এসেছিলো, সেও রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়লাম। তো রাস্তায় ডাব দেখতে পেলাম, এত গরমে আর থাকতে না পেরে একটু ডাব খেয়ে নিলাম দুজনে। তো ডাব খেয়ে আবার দুজনে বেরিয়ে পড়লাম। আমরা গেছিলাম একটু যেতে যেতে স্টাইল বাজারে, কারণ আগের দিনে তো ফল মিষ্টি টিষ্টি সবই কেনা হয়ে গেছিলো। তো বৌদির জন্য কিছু কেনা হয়নি। আমার যেহেতু বাবা মা নেই, দাদা বৌদি রিচুয়ালসগুলো করে, রিচুয়ালস বলতে কিছু না, ওই একটু অনুষ্ঠান খাওয়া দাওয়া পর্ব এই। তো বৌদির জন্য একটা কুর্তি নিয়ে নিলাম। আর আমি এখানে আয়নার সামনে দাঁড়িয়ে, যেখানে আয়না দেখি একটু স্টাইলিং করি, কী যে ভালো লাগে। বিলটিল করে আবার বেরিয়ে গেলাম। আর এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্রিজ, এত ভালো লাগে, স্নিগ্ধ লাগে। তো যখনই আমরা কলকাতায় বা বাপের বাড়ি, আমার বাপের বাড়ি যাই, এই জায়গাটা একটা ভিডিও শ্যুট তো করবই করব। তো রাস্তায় প্রচণ্ড আগুনের তাপ চলছে, রোদের। তো যাই হোক বাড়ি চলে আসলাম, আমার বাপের বাড়িতে চলে আসলাম ফাইনালি। তো আয়নার সামনে দাঁড়িয়ে ফেরই স্টাইল করতে শুরু করে দিলাম, কারণ অনেক দিন পরে শাড়িটা পরেছি, তো শাড়ি টাড়ি পরলেই ওই শুরু হয়ে যায় আমার আর কি স্টাইল করা। তো যাই হোক এখানে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে আমাকে, বললো তোদের যেটা ভালো লাগে তোরা খা। তো আমার দাদা ছেলে এত দুষ্টু, বলে ও দু রকম মিক্স করে খাবে, ওকে দু রকম দিতে হবে, তো ওকে দু রকমই দেওয়া হলো। তো যাই হোক এখানে সবাই মিলে একটু খাবার দাবার রেডি করা হচ্ছে, কারণ বৌদি একা হাতে এত পারবে না, সম্ভব না। আমি, আমার দিদি আর বৌদি সবাই মিলে একটু খাবার দাবার রেডি করে জামাইদের সামনে রিপ্রেজেন্ট করা হলো। তো জামাইরা তো দেখে বলছে আর কি, আমার জামাইবাবু আর আমার হাজব্যান্ড দেখে বলছে এত খাবার কি করে খাবো। আমরা বললাম দেখো শেষ করেই উঠতে হবে কিন্তু। তো খুব ফান হচ্ছিলো, দুপুরবেলা সবাই আড্ডা মারছি। দেখো বৌদির কুর্তিটা কেমন হয়েছে জানাবেন। আর সন্ধেবেলা এখানে সবাই চাটা খাচ্ছি, তো এই একটা আড্ডা। তো দিদি চাটা খেয়ে, জামাইবাবু দিদি চাটা খেয়ে বেরিয়ে পড়লো। আর আমরা রাতে ডিনারটা সেরেই আসলাম, কারণ রাত হবে, ওই জন্য গিয়ে আবার রান্না এতটা জার্নি করে ভালো লাগে না। তো বৌদি বললো খেয়েই যা। তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো বাড়ি যাওয়ার পথে আমাদের এই জায়গাটা দিয়ে পাস করতে হয়, আমার শহর পাটুলি, আর অপোজিট সাইডে হচ্ছে বেনুবন ছায়া। জায়গাটা খুব ভালো লাগে। ভেবেছিলাম দাঁড়াবো, কিন্তু রাত হয়েছে বলে তখন 9টা সাড়ে 9টা বাজতে চাই এরকম, তো ওই জন্য আর দাঁড়াইনি। তো বেরিয়ে গেলাম। তো বিয়ের আগে যেখানে যেখানে ঘুরতাম সব জায়গায় মোটামুটি বিয়ের পরে আসলে একটু ঘুরতে খুবই ভালো লাগে আর কি। তো চললাম আমরা বাড়ি। তো রাস্তার মাঝখানে আমার হাজব্যান্ডের একটা বেড লড়া হয়েছিল। কেন বলুন তো, আমাদের এখানে রুবি সায়েন্স সিটির এখানে একটা ব্রিজ আছে, যেটা ব্রিজটা 10টা বাজলে বন্ধ হয়ে যায়। তো আমার হাজব্যান্ডকে বলছি যে তুমি ব্রিজটা ধরতে পারবে? তো বলছে হ্যাঁ অবশ্যই ধরতে পারবো, তুমি দেখতে থাকো। তো সত্যি সত্যি ও ব্রিজটা ধরেছে। আর হ্যাঁ, আমি শাড়ি পরে আসিনি, আর এতটা গরম তাই কুর্তি ক্যারি করেছিলাম, কুর্তি পরেই এসেছি। তো 10টা বাজতে যখন 7 মিনিট বাকি, আমাদের এই ব্রিজটাকে তুলে দেওয়া হয়েছে। আর মাঝে মাঝে না আমরা রাস্তায় একটু হোল্ড করি, এতটা যেতে হয় তো অনেকটাই জার্নি করতে হয়। তো হোল্ড করে কখনো চা খাই, কখনো কোল্ড ড্রিঙ্কস খাই। তো দুজনে মিলে একটু দাঁড়িয়ে পড়লাম, তো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। এতটা গরম পড়েছিল সত্যি কথা, রবিবারে মারাত্মক গরম, টেম্পারেচার প্রচুর। তো আজকের ব্লগটা এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, টাটা।